আমাদের মেয়েদের ইজ্জত নষ্ট করা হয়েছে। এই সতী মেয়েরা যখন চোখের পানি দিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আমি বিশ্বাস করি আল্লাহ আরো সত্তর করে গেছে। এই সমস্ত পাপের গজব তাদের উপরে আজকে আবর্তিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। এটা একান্ত আল্লাহ তাআলার খাস মেহেরবানি, একক কৃতিত্ব আল্লাহ তাআলা। আর আমাদের যে যুবক সন্তানেরা শেষ পর্যন্ত মজলুমের এই মিছিলের নেতৃত্ব দিয়ে সফলতার দ্বার প্রান্তে এটাকে নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল, গুলি কর আমার মানুষকে স্বাধীনতা দেয়। তারা বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, যতবার গুলি কর। এই গুলি কার পয়সা দিয়ে কিনা? এই অস্ত্র কার পয়সা দিয়ে কিনা? এদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেতন কে দিবায়? এদেশের আপামর জনতা দিবায়। আর সেই জনতার বুকে গুলি করা হলো। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে এরা বিভিন্ন ভাগে জাতিকে ভাগ করেছে, সংখ্যাগুরু সংখ্যালঘু, পক্ষে স্বাধীনতার পক্ষ বিপক্ষ। বলতে বলতে একজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবকে বলল তিনি পাকিস্তানের চর, বলল তিনি রাজাকার। তাদের সিদ্দিকীকে বলল রাজাকার। একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাকেও বলল রাজাকার। যিনি মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ছিলেন, তাদের দৃষ্টিতে তাদের কথা যেই শুনবে না সেই রাজাকার। এরা সারাদিন রাত রাজাকারের তসবি জপত, এবং আমার আশঙ্কা হয় রাতের বেলা এরা বলতো যে মুইও রাজাকার, তুইও রাজাকার, মুইও রাজাকার। এই জন্যে এই দিশাহারা নেত্রী তিনি একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। শেষের দিকে এসে একটু বলল, কে বলেছে, কে বলেছে? কেন আমাদের এই মেয়েগুলাকে ছেলেগুলাকে অপমান করা হলো? আমাদেরকে বলা হয় রাজাকারের দল। আত্মস্বীকৃত রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ। তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সারা বাংলাদেশের রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। অন্য যে কোনো দলের থেকে 10 গুণ বেশি রাজাকার তাদের দলে। আর জামাতে ইসলামীকে খুঁজে খাজে পুরুষ 20,000 মানুষের মধ্যে পেয়েছে 157 জন, আর তারা দিয়েছে 15,000-এর ভাগ। এখন আপনারা বলুন কে রাজাকার? ওরা রাজাকার। রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে ওরা রাজাকার। রাজাকার যদি ভালো কিছু হয় থাকে তারা ভালো। তাদেরকে দিয়ে দিলাম সঙ্গে। আজ থেকে ভাই তোরা সঙ্গে নেয়, কোনোদিন এগুলো কাউকে দিস না, তোদের কাছে না। বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের নিয়ে তাক খেলে নিজেরা হামলা করে, লুট করে, আগুন জ্বালায়, আমাদের উপর দায় দেয়। এই আপনাদের পাশে ব্রাহ্মণবাড়ি, নাসিরনগর, সেখানে এই ঘটনা ঘটেছে। সাথে সাথে আমাদের কথা বলে মাত্র 4 দিনের মাথায় চলে আসে যে না, এটা আর কারো খেলা না, এটা আওয়ামী লীগের ঘরের খেলা। তাদের জেলা পরিষদের চেয়ারম্যান আর তাদের সিটিং এমপি, এই 2 জনের লড়াই। এই লড়াইয়ে একটা জনপদ একদম নিশ্চিহ্ন হয়ে গেল। রংপুরের মৎস্যপল্লী ঘটনা ঘটার সাথে সাথেই বলল, পীরগঞ্জে এসে মিঠাপুকুরের শিবির জামাতের লোকেরা হামলা করেছে, আগুন দিয়েছে। মিঠাপুকুর জামাত ইসলামের ঘাঁটি। মাত্র 5 দিনের মাথায় জানা গেল এই অপকর্মের নেতৃত্ব দিয়েছে ওই উপজেলার যুবলীগের কনভেনার। সব জায়গায় তারা। দিনাজপুরের সরকার বললে একই অবস্থা, যেখানে যা করে তারাই করে, তারা করে অন্যের গায়ে ফেলে দেয়। এবার আমরা সাবধান ছিলাম। এবার এই পথ পরিবর্তনের সাথে সাথে সারা বাংলাদেশে আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানিয়েছিলাম, আজ
থেকে লাঠিহাটে সবগুলা মন্দির, সবগুলা বৌদ্ধ মন্দির, সবগুলা পেগোডা আমাদেরকে পাহারা দিতে হবে। আলহামদুলিল্লাহ, দিন রাত, তখন কোনো সরকার ছিল না, পুলিশ বাহিনী ছিল না, আমাদের লোকরাই এই ভাইদের এই বোনদের পাশে ছিল। আমরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়েছি, তাদের সাথে বসেছি, কথা বলেছি। তারা বলেছে যে আমরা খুবই খুশি, শান্তিতে আমরা আছি। আমরা বললাম আপনারা তো শান্তিতে আছেন, কিন্তু আমাদের থেকে শান্তিতে থাকতে দেয় না একটা দেশ। তারা যে বলছে সবগুলা মন্দিরে আগুন জ্বলছে, সবগুলা মন্দির ভাঙচুর হচ্ছে, এই ব্যাপারে আপনারা কিছু বলবেন? তারা পরিষ্কার বললো যে এগুলো সব মিথ্যা এবং বাংলাদেশে উস্কানি দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। আমি এই 4 দিন আগেও ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম। সেখানে কমিটির সমস্ত শীর্ষস্থানীয় নেতারা ছিলেন। একজন দাঁড়ায় বললেন, আজ বিদায়ী চিত্তে একটা সত্য ঘোষণা দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে একটা দলকেই আমরা পেয়েছি যারা অন্যায়ভাবে আমাদের 1 ইঞ্চি জমি দখল করে নাই, একজন মায়ের ইজ্জতের উপরে হাত দেয় নাই, আমাদের 1 টাকার সম্পদ লুণ্ঠন করে নাই। সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। পত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন। আমরা তাদেরকে এটা শিখাই দিইনি, বিবেকের দায়বোধের জায়গা থেকে তারা বলেছে। আমরা যেদিন ঢাকাশ্বরী মন্দিরে গিয়েছিলাম, বলেছিলাম বন্ধুগণ, আপনারা মেহরবানি করে যারা পারপেট্রেটর, যারা অপরাধী, সাহস করে তাদের নাম খুলাসা করুন। সে যে দলের হোক, যে ধর্মের হোক, তাদের নাম আপনাদের উচ্চারণ করা উচিত। আমি যদি সেই ব্যক্তি হই, তাহলে আমি আমার শাস্তি দাবি করি। বলেছিলাম যে সাদাকে সাদা বলতে সাহস করুন, আর কালোকে কালো বলুন সাহস করে। আপনারা যতদিন সাদা এবং কালোকে ছাপায় রাখবেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে নিয়ে খেলা করা হবে। এই খেলা আপনারাই বন্ধ করতে পারবেন, এটা আমরা পারবো না। তবে আপনাদের পাশে আমরা আছি, আমরা একসাথে চলতে চাই। আর আমরা কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মানি না। এই দেশ সকল বর্ণ ধর্মের মানুষের দেশ। যে লোকটাই এদেশে আল্লাহর ইচ্ছায় জন্মগ্রহণ করবে, বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। কিসের এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু? এটা বলে যারা আসলে ধর্মীয় দিক থেকে সংখ্যায় কম, তাদের উপর নির্যাতন এবং নিবর্তন করা হয়। আমরা এটাকে পায়ের নিচে ফেলে দিতে চাই। আমরা তাদেরকে বলেছি, আপনারা এই দেশের গর্বিত নাগরিক, আপনারা কোনো সংখ্যালঘু শব্দ এগুলো আপনারা মানবেন না। গতকাল ঢাকায় আমরা বসেছিলাম, মুসলমানরা ছিলেন, হিন্দুরা ছিলেন, বৌদ্ধরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকলেই সমাবেশে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে এই বক্তব্য, এই দাবিকে আমরা অভিনন্দন জানাই। আমরা আসলে আলাদাভাবে পারবো কেন? আমরা তো এই সমাজের অংশ, একসাথে চলাফেরা করি, একসাথে কাজ করি, একই মাঠে ফলানো ফসল আমরা খাই, তাহলে আমাদের আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সম্মান এবং গর্বের সাথে থাকতে চাই, শান্তি এবং নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। সম্মানিত ভাইরা, এটা যদি জামাত ইসলামের অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি স্বীকার করে নিচ্ছি। আর এটাই যদি দেশপ্রেম হয় এবং সত্যিকারের রাজনীতি হয়, তাহলে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এই সময় পরিবর্তনের পর আর কি করেছে? 15.5 বছর পুলিশ বাহিনীকে উস্কাই দিয়ে আমাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘর বাড়ি ধ্বংস করা হয়েছে, লুট করা হয়েছে, চাঁদাবাজি করানো হয়েছে। দলীয় লোকেরাও করেছে, পুলিশ বাহিনীও করেছে। যদি কোনো দলের এখন প্রতিশোধ নেওয়ার অধিকার থাকে, সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আমরা প্রতিশোধের রাজনীতি করি না এবং করবো না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা সমাজে অশান্তির আগুন জ্বালায় দেয়। আমরা সমাজে শান্তি চাই, আমরা কেন প্রতিশোধ নেব? তবে হ্যাঁ, যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন, ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেয়, আমরা কথা দিয়েছি আমরা তাকে সাহায্য করব। তবে আমরা এটাও বলেছি, সাবধান, এই সমস্ত মামলা মোকদ্দমা করতে গিয়ে, আদালতের আশ্রয় নিতে গিয়ে অসত্যানের জন্য একজন নিরীহ মানুষের নাম এখানে জড়িয়ে না পড়ে। 10টা মানুষ অপরাধী ছিল, একটা নিরপরাধী। ওই একটা নিরপরাধীকে দায়ী করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ এটা বরদাস্ত করবেন না। এই জন্য সতর্কতার সাথে এই কাজ করতে হবে। হাজার হাজার মামলা করার দরকার নাই, 2-3টা চুম্বক মামলাই যথেষ্ট। ট্রাইব্যুনাল
করার জন্য, হায়রে কপাল, এখন সেই ট্রাইব্যুনালে তারা উঠবে। অন্যকে গর্তে ফেলার জন্য যে গর্ত করে, একদিন সেই গর্ত তাকে বরণ করে নেয়। এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ যা চান সেটাই হয়ে থাকে। ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল রাখেন। আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ কৌশলী। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কৌশলী জয়ী হয়, বাস্তবায়িত হয়। আমরা মহান আল্লাহর প্রতি আবার শুকরিয়া দেই। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে আমি অল্প কিছু নিবেদন করতে চাই। আপনারা বড় গর্বিত, আপনারা বড় সম্মানিত। আপনাদের সন্তানেরা, স্বামীরা, বাপেরা, ভাইয়েরা যারা এখানে শাহাদত বরণ করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে স্বাধীনতার যোদ্ধা হিসাবে গ্রহণ করে নিয়েছে। এখন থেকে ইতিহাসে তারা বীর হিসাবে ইনশাআল্লাহ পরিচিত হবেন। তারা মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আমাদের ছাত্ররা বড় কোনো দাবি উত্থাপন করে নাই, একটা কোটার সংস্কার চেয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু সরকার তাদেরকে অস্ত্রের বলে যখন দমন করতে গেল, তখন গোটা জাতি এই ছাত্র ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়ে গেল। 1.5 মাসের সন্তান তুলে এক মা চলে এসেছে মিছিলে। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মা আপনি এই অবৈ শিশুকে নিয়ে? মা বলেছে, আল্লাহ তো আমার এই শিশুকে আমার তুলে দিয়েছেন, এরকম যে আমার আরো কিছু বড় বড় শিশু যে এখানে আছে, আমি তো একা না নই, এরকম হাজার মায়ের সন্তান যে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে, আমি আমার সন্তানদের মুখ দেখতে এসেছি। সাংবাদিক প্রশ্ন করছে, গুলি বৃষ্টি হচ্ছে? বলে, হ্যাঁ, এই গুলি বৃষ্টি যাদের কপালে জুটবে সেই তো সম্মানিত হবে। আমি এবং আমার এই সন্তান একসাথে শহীদ হয়ে সম্মানিত হতে চাই। আমি চাই অন্যায়ের বিরুদ্ধে আমি মা 1.5 মাসের শিশু নিয়ে রাস্তায় নেমে এসেছি। আল্লাহর দরবারে এটার জন্য রেকর্ড হয়ে গেলে আমি চলে এসেছি। খুবই সম্মানিত। এখন থেকে আপনারা জাতির সম্পদ, জাতির ভালোবাসার জায়গা, আপনাদের ঠিকানা। আমরা আজকে এসেছি আপনাদেরকে কোনো অনুগ্রহ দেখাবে না, ঋণ করছি, কৃতজ্ঞতা দেখাবে। এরকম যারা শহীদ হয়েছে, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে মকবুল শহীদ হিসাবে করুন। আপনারা বড় সৌভাগ্যবান। হাসরের দিন আল্লাহ এক একজন শহীদকে বলবেন, তুমি যেভাবে জীবনটা বিনা হিসাবে আমাকে দিয়ে এসেছো, আজকে তোমাকে বিনা হিসাবে জান্নাতের সব দরজার চাবি তোমার হাতে তুলে দিলাম। যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছা করে পড়। বান্দা কুদরতের সেজদায় করে শুকরিয়া আদায় করে, নড়ে না। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমার জন্য আর্জি আছে? বলে, হ্যাঁ আল্লাহ আছে। বলে, কি আর্জি বলো তো? একবার শহীদ হওয়ার যদি এই মর্যাদা হয়, সম্মান হয়, ও আল্লাহ তুমি আমাকে বারবার জীবন দাও, পৃথিবীকে পাঠাও, আমি তোমার জন্য ন্যায়ের জন্য সত্যের পক্ষে লড়াই করে আমি বারবার শহীদ হয়ে তোমার কাছে আসতে চাই। আল্লাহ বলবেন, বান্দা এটা সম্ভব না। আমি জীবন দুনিয়া একবারই দিয়ে থাকি, দ্বিতীয়বার কাউকে দেই না, দিব না। তবে হ্যাঁ, তোমার অন্তরে এরকম যত আকাঙ্ক্ষা সবগুলা সমাজকে তোমাকে আমি সম্মানিত করলাম, যাও। এবার বান্দা নড়ে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তুমি এবার যাবে না? হয়ে যাবো। আর কোনো কথা? বলে, হ্যাঁ আছে। রাব্বুল আলামিন, একটা মা তো আমাকে পেটে ধারণ করেছিল, একটা বাবা তো আমার মাথার উপরে সাথীর মতো ছায়া ধরেছিল, ওরা তো খেয়ে না খেয়ে আমার মুখে খাবার করে দিয়েছিল, আমার অসুখ বিসুখ হলে ওদের রাতের এবং দিনের ঘুম হারাম হয়ে গিয়েছিল, মা তো বুকটা তার আমার জন্য বিছানা বানিয়ে দিয়েছিল। আল্লাহ, আমি তো জানি না আমার মা বাবা তাদের কি অবস্থা, আমি জানি না আমার ভাই বোনের যে হক আমার উপর ছিল আমি তো আদায় করে আসতে পারিনি, তাদের কি অবস্থা, আমি জানি না আমার স্ত্রীর কি অবস্থা, আমি তো তার কোনো হক আদায় করতে পারিনি, আমি জানি না আমার এতিম সন্তানদের কি অবস্থা আজকে হয়েছে, আমি তাদের তো কোনো হক আদায় করতে পারিনি। আমরা তুমি কি মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দিবে? আল্লাহ বলবেন, ওদের আপনজনের এমন 70 জন লোককে খুঁজে বের করা হয় ফেরেশতারা, যাদের জন্য আমি জাহান্নামের নির্দেশ দিয়ে ফেলেছি, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, তাদেরকে সামনে এনে হাজির করা বলা হবে, এই শহীদের ইজ্জতে তোমাদেরকে মাফ করে দিলাম, যাও। জাহান্নাম তোমাদের জন্য হারাম, জান্নাত তোমাদের জন্য আমার অনুদান, আমার উপহার।
তোমরা কবুল করো। শহীদ পরিবার আপনারা এইভাবে আল্লাহ দরবারে সম্মানিত হবে আমার আফসোস, আমি তো সেই শহীদ পরিবারটি হতে পারলাম না। যদি ৭১-এর যুদ্ধে আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, কিন্তু এবারকার যুদ্ধে আমি সেই জায়গাটায় যেতে পারলাম না। আল্লাহ করে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় সম্মান দিন, আখিরাতে আল্লাহ চূড়ান্ত মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তার কুদরতের শান্তির হাত, তার রুহানি হাত আপনাদের সিনার করে বুঝিয়ে দিন। এই শহীদদের কবরকে আল্লাহ তাআলা তার জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। এদের মিছিলে আমরাও যেন ইয়ামুল কিয়ামা, কিয়ামত তানাদে আমরা যেন তাদের সাথে সামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবর এবং তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে জুলুমকে চিরতরে নির্মূল করে দেন। এই জায়গায় আমার একটা আবেদন, 15.5 বছর জাতির উপরে জুলুম করা হয়েছে, জাতি বড় কষ্টে ছিল। ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে এই ফয়সালা আল্লাহ তাআলা করবেন। সেই আল্লাহ তাআলার দরবারে আরো রব্বুল আলামিন এক জাতির বিদায় হয়ে আমাদের ঘাড়ে যেন আরেকটা জাতি হিসেবে না বসে। এই জাতি এই ভার সহ্য করতে পারবে না, তুমি তার সাক্ষী মোলা। এমন একজন মানুষের হাতে তুমি দেশের শাসন করে দাও যারা শুধু মানুষ নয়, তোমার সমস্ত সৃষ্টিকে সম্মান করবে, মানুষের আমানত, সৃষ্টির আমানত রক্ষা করবে, দেশের শান্তির জন্য দিনরাত কাজ করবে, নিজে কোনো কপাল কিসমত বানানোর জন্য বেহুশ হয়ে যাবে না, বরঞ্চ মানুষের কপাল বদলানোর জন্য বেহুশ হয়ে যাবে। সেরকম একজন মানুষের হাতে দেশের শাসন তুমি চলে দাও। আপনারা সবাই দোয়া করবেন। যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ে আমল দান করে। কিন্তু ইতিমধ্যে আমি দেখেছি আমাদের বহু ভাই, বহু সন্তান, 2টা নয়ন পুলিশের যাত্রা হয়ে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়েছে। এরা জীবনের আলো দেখছেন, দুনিয়ার সুখ সৌন্দর্য আপনি আমি দেখবো, কিন্তু ছাড়া জানি না তাদের আলো হয়েছে। অনেকে পঙ্গু হয়েছে, সেদিন পঙ্গু হাসপাতালে দেখতে গেছে, সরকারের যুবক এক পা আছে আরেক পা, এক হাত আছে আরেক হাত না, গুলি এইদিকে বেড়েছে, ঢুকে ওইদিকে বের হয়ে গেছে। একটা যুবক ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখলাম, কান দিয়ে গুলি ঢুকেছে, কপাল দিয়ে বের হয়ে চলে গেছে। জীবনটা রক্ষা হয়েছে, কিন্তু এখন কিছুই বুঝে না। তার মা তাকে ডাকে, সাড়া দেয় না, আমরা ডাকলাম, সাড়া দেয় না। এর কি হবে জানি না। এরকম কত মানুষকে এরা যে শেষ করে দিয়েছে। আল্লাহ এই জালেমদেরকে হেদায়েত দান করুন। আর আমাদেরকে আল্লাহ কামিল হেদায়েত নসিব করুন। হেদায়েত বড় মূল্যবান জিনিস, সবার কিসমতে এটা ছুটে না। হেদায়েত পাওয়ার জন্য কাঙ্গাল হয়ে আল্লাহর কাছে চাইতে হয়। তাই কমপক্ষে 100বার আমরা প্রতিদিন আল্লাহর কাছে চাইতে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন সেই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে নসিব করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। পথ পরিবর্তনে প্রতিশ্রুত নিলামি না, বরঞ্চ পথ পদবি বাগানোর জন্য আমরা কাঙ্গাল হয়ে ছুটছি না। আমরা এখন কাঙ্গাল হয়ে ছুটছি শহীদ পরিবারের পিছনে, আহত ভাই বোনদের পিছনে, বন্যা কবলিত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের পিছনে। আমরা মনে করি এটাই হচ্ছে রাজনীতি। মানুষের খেদমত, মানুষকে প্রশান্তি দেওয়ার চাইতে বড় কোনো আনন্দ আর হয় না। আল্লাহ যেন এই কাজের জন্য আমাদেরকে বেশি বেশি করে জায়গা করে দেন, আপনারা দোয়া করবেন। আর বন্যা কবলিত এলাকার মানুষ যে দুঃখ দুর্দশায় আছে, আল্লাহ তাআলা তাদেরকে সহসাই সেই দুঃখ থেকে মুক্তি দিন। এবং আপনাদের আমাদের সকলের দায়িত্ব আছে তাদের প্রতি, আমরা যেন সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। বিশ্বের শুধু বাংলাদেশি জনগণ নয়, আপনারা শুনে খুশি হবেন, এবারকার এই পরিবর্তনে সারা বিশ্বের বিবেকবান সমস্ত মানুষ খুশি হয়েছে। ওদের ভাষা আমাদের না, রং আমাদের গায়ের না, দেশও আমাদের না, কিন্তু তারা খুশি হয়েছে যে একটা দেশের জুলুমের অবসান হচ্ছে। সেই লোকেরা এখন বন্যা তহবিলে অর্থ দিচ্ছে, শহীদ আহত পঙ্গু পরিবারের কাছে অর্থ পৌঁছানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। আমরা আমাদের শুকরিয়া দেয়।
আল্লাহ উত্তম জাযা যেন তাদেরকে দান করে। আসুন আমরা সবাই মিলেমিশে এক হয়ে আর বিভক্তি নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় জাতিকে ভালোবাসি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই। পিছনের দিকে কামড়াকামড়ি নয়, পিছনের কথা দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে টানাটানি নয়, উজ্জ্বল ভবিষ্যতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির একটা বাংলাদেশ, আল্লাহ দ্বীনের ইসলামের একটা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।